জুলাই সনদের দাবিতে সড়ক অবরোধ, কিন্তু রোগী যাবে কোথায়? আপনার মা হঠাৎ হার্ট অ্যাটাক করছেন, অ্যাম্বুলেন্স ডেকেছেন, এসেছে ঠিকই, কিন্তু শাহবাগ এসে থেমে গেছে। পথে সড়ক অবরোধ, সামনে হাজারো মানুষের চিৎকার করছে, জুলাই সনদ চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। আপনি বলছেন দয়া করে আমার মাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু উত্তরে কি আসে জানেন? আপনি কি আওয়ামী লীগ করেন নাকি? এটাই আজকের বাংলাদেশ, একদিকে রাজনৈতিক দাবি আর অন্যদিকে মানুষের জীবন। প্রশ্ন একটাই, এই আন্দোলনে মানুষ বাঁচছে না মরছে? 2025 সালে জুলাই ঢাকার রাজপথ কাঁপছে। জুলাই সনদ নামক একটি আন্দোলনে এই সনদে মূল দাবি করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সরকারের সব ক্ষমতা জনগণের হাতে দিতে হবে, একদলীয় শাসন এবং এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। এই দাবির পেছনে রয়েছেন কিছু ছাত্র জনতা, বাম রাজনৈতিক জোট ও স্বাধীনতাকামী যুব সম্প্রদায়। তাদের মতে বাংলাদেশের আর গণতন্ত্র নেই, আছে দলতন্ত্র। তারা চাইছে একরকম নতুন সংবিধান, যেখানে জুলাই সনদ হবে ভবিষ্যৎ রাষ্ট্রের মূল গঠন হবে ভিত্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দাবি কতটা যৌক্তিক আর এর মূল্য কে দিচ্ছে? এই আন্দোলনের সময় রাজনীতির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো শাহবাগ, ফার্মগেট, প্রেস ক্লাব, রামপুরা একে একে অবরোধ করা হয়। আর তখনই ঘটে সবচেয়ে অমানবিক দৃশ্য। এক মা তার শিশুকে নিয়ে ছুটছিলেন টমেট হাসপাতালে। এক ক্যান্সার রোগী অ্যাম্বুলেন্স করে আটকে যান সায়েন্স ল্যাবের মোড়ে। এক বৃদ্ধ বাবাকে কোলে করে রিকশায় তুলছেন তার মেয়ে, কারণ অ্যাম্বুলেন্স যেতে দেওয়া হয়নি। আর এসব দৃশ্য ফেসবুক, ইনস্টাগ্রামে ভাইরাল হয়। তবে আন্দোলনকারীদের বক্তব্য কি? তারা বলছে, আমরা কাউকে ইচ্ছা করে আটকাইনি, পুলিশ রাস্তায় বিট করেছে। তবে বাস্তবতা হলো, অ্যাম্বুলেন্স আটকে দিলে রাজনৈতিক আন্দোলন নয়, সেটা হয় অমানবিকতা। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যদি সরকার অন্যায় করে, তারা প্রতিবাদ করতে গিয়ে আপনি সাধারণ মানুষের জীবন বিপন্ন করেন, তাহলে আপনি আর সরকারের মধ্যে পার্থক্য কি রয়েছে? আপনার প্রতিবাদে যদি একজন রোগীর মৃত্যু হয়, তাহলে সেই সনদ কি মূল্যহীন হয়ে যায় না? একটা রাজনৈতিক দাবির মূল যদি হয় একজন মানুষের প্রাণ, তাহলে সেটা কি ন্যায়সঙ্গত আন্দোলন নাকি প্রতিশোধ পরায়ণ? প্রতিবাদ অবশ্যই গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেটা হতে হবে মানবিক সীমার মধ্যে। কিন্তু ধরুন, অ্যাম্বুলেন্স, চিকিৎসা ও জরুরি সেবার জন্য আলাদা গেট রাখা যেতে পারে। আন্দোলন করতে চাইলে বিকল্প জায়গায় সময় নির্ধারণ করে ব্যবস্থা নেওয়া যায়, বা লাইভ ফিড মিডিয়া কভারেজ দিয়ে ছবি ছড়ানো যেতে পারে। প্রাণ নিয়ে খেলতে হয় না। আজ রোগী আটকে যাচ্ছে, কাল আপনার পরিবারের কেউ হতে পারে সেই রোগী। জুলাই সনদ হোক না ডিসেম্বর ঘোষণা, কোনো দাবি মানুষের জীবন থেকেই বড় হতে পারে না। এটা শুধু রাজনীতি না, এটা মানবতা বনাম নিষ্ঠুরতা। প্রশ্ন একটাই, আন্দোলনের চিৎকার যখন সবার কাছে পৌঁছে, একজন রোগী আর্তনাদ, তখন কারো কথা আপনি শুনবেন? আপনি কি ভাবছেন, এই আন্দোলন ন্যায়সঙ্গত নাকি অমানবিক? কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই এই বাস্তবতা জানেন। আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।